يتخذ مساجد أنبياء قبورا আন্নাল মাইয়িতা ইউআযযিবু বিল বাকায়া আহলিহি। আল্লাহ নবী বলেন, মৃত ব্যক্তির শোকে যদি জীবিত মানুষ কাঁদে, মৃত ব্যক্তিকে বেশি কষ্ট দেওয়া হবে। মানুষ মারা গেলে কারা বেশি কাঁদে বলেন? মেয়েরা। কেন? বাপের সম্পত্তি বেশি পায় কারা? আর মেয়েরা বেশি কাঁদে কেন? ভীতু, দুর্বল, আবেগে কাঁদে। কিন্তু রাসূল বললেন, মৃতের শোকে যদি জীবিতরা কাঁদে, মৃত ব্যক্তির কবরের শাস্তি দেওয়া হবে। চোখ থেকে পানি পড়বে, মুখের কোনো শব্দ হবে না, এই কান্না বৈধ। মাথার চুল ছিঁড়বেন, হাতের চুড়ি ভাঙবেন, নাকে নাক চাবি হারিয়ে যাবে, জামার বোতাম ছিঁড়ে ফেলবেন, গালে চড় মারবেন আফসোস করে, এই কান্না হলো হারাম। এরকম যারা কান্না কাঁদবে, হযরত আজরাইল বলছেন, তাদের মৃত্যুর সময় আমি কষ্ট দিয়ে জান বার করব। তো মেয়েরা বেশি কাঁদে। রাসূলুল্লাহ চাচি ফাতেমা মারা গেলেন, চারিদিকে মেয়েরা বসে আছেন। আল্লাহ নবী গিয়ে দেখছেন, ইন্নাকা উম্মিন বাদা উম্মিন ইয়া রাহমাতিল্লাহ। আল্লাহ ইনি হলেন আমার চাচিমা, মায়ের পরিবর্তে যিনি মা হয়েছিলেন। আমার মায়ের ইন্তেকালের পরে যিনি দায়িত্ব নিয়েছিলেন, আমাকে পেট ভরে খাওয়াতেন, আমাকে আদর করতেন, আমাকে ঘুম পাড়াতেন। আল্লাহ আমার সেই চাচিমা ইন্তেকাল করেছেন, আপনি তার প্রতি রহম করবেন। ও মেয়েরা, আমার চাচিমাকে তোমরা একটু গোসল দিয়ে দাও, তোমরা কাফন পরিয়ে দাও। রাসূলুল্লাহ অতিরিক্ত একটা চাদর নিজের চাচিমার জন্য তিনি দান করে দিয়েছিলেন। গোসল দেওয়া হয়ে গেল, কাফন পরানো হয়ে গেল, জানাজার হুকুম তখনও পর্যন্ত হয়নি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচিমার লাশটা কবরখানায় নিয়ে আর উপরে রেখে দিয়ে তিনি কবরের ভিতরে নেমে গিয়ে বলছেন, আল্লাহু তাআলা ইউহী ওয়া ইউমীতু, ইন্নী আলবিসুহা তালবিসু মিন হুলালিল জান্নাত, ইন্নী আস্তাজাসতুহা ফাস্তাজাবি কাবরিহা। ওগো আমি রাসূলুল্লাহ আপনার প্রশংসা করে বলছি, আপনি হায়াতের মালিক, আপনি মৃত্যুর মালিক। আমি আমার চাচিমার কবরের মধ্যে নেমেছি, আমার গায়ের জামাটা খুলে খালি গায়ে কবরে আমি লাগিয়ে দিয়েছি, আমার চাদরটা চাচিমার কাপড় হিসাবে দিয়েছি। আল্লাহ তাকে আপনি জান্নাতের পোশাক পরাবেন, আর আমার চাচিমার কবরটাকে জান্নাতের টুকরা বানাবেন। লাশখানা দাফন করে দিয়ে মাটি দাফন দেওয়া হয়ে গেল। আজ তোমার ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি অন্যান্য মহিলা অপেক্ষা এই মহিলাটার জন্য আপনি একটু বাড়াবাড়ি করেছেন। আপনি তার কবরে নেমেছেন, আপনার পিঠটা মাটিতে লাগিয়েছেন, আপনি তার চাদর দিয়েছেন অন্য মহিলা অপেক্ষা। আল্লাহ নবী বলেন, ওমর গো লা তাকুলু মিসলাই, এইরকম কথা বলো না, ইনি আমার মায়ের মতো মা, আমাকে গোসল দিয়েছেন, আমাকে খাইয়েছেন, আমাকে পোশাক পরিয়েছেন, লালন পালন করেছেন। সেই মায়ের কবরে আমি নেমেছি, আল্লাহর কাছে রোনাজারি করেছি, আল্লাহ পাক আমার দোয়া কবুল করে নিয়েছেন, আমার সুপারিশ কবুল করে নিয়েছেন। এই মাত্র জিবরাইল এসে জানিয়ে দিয়ে গেল, আমার মাকে আল্লাহ পাক জান্নাতি নারী ঘোষণা করে দিয়েছে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে হাদিসটি আছে। তার রাসূল হলেন শাফাআতকারী। রাসূল দুনিয়াতে শাফাআত করেছেন, আখিরাতের মাঠে শাফাআত করবেন। এইরকম একটা হাদিস আমি আপনাদের শোনাচ্ছি। উনি বললেন, রাসূলুল্লাহ আখিরাতে ঠিকবাজি খাবে। তোমরা নবী দিবস করছো, নবী দিবস করলে নবী কি তোমাদের বাঁচাবে? রাখালদের মুখে এই কথা আছে না, আলেমরা যে কথা বলছে। জি তো একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, লোক কম হলেও আওয়াজ কিন্তু খুব ভালো আছে। তো আমি কেন দরুদ পড়ালাম, হাদিসটি বলি, তখন আপনারা মূল্যায়ন করবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আখিরাতের মাঠে আমি রাসূল সিজদায় মাথা দিয়ে কাঁদবো, উম্মতি উম্মতি বলে ডাক চিৎকার করব। সব নবীগুলো নফসি 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 করে চিৎকার করবে, আর আমি রাসূলুল্লাহ উম্মতি উম্মতি বলবো। প্রত্যেক নবী বলবেন, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। আর আমি রাসূলুল্লাহ বলবো, আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে, উম্মতের কি হবে। এমন তো অবস্থায় একটা শব্দ ভেসে ভেসে আসবে, ও ভাই মুহাম্মদ, আপনি কোথায় আছেন বলেন? আমি দেখতে পাচ্ছি আপনার একটা গুনাহগার উম্মতকে ফেরেশতারা টানতে 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 ধরে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে।
আল্লাহ নবী বলেন ওই শব্দ শুনে আমি রাসূলুল্লাহ দৌড়াতে থাকবো সেই দিকে। ওই শব্দ অনুসরণ করে দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখবো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাকে ডাকছেন, ভাই মোহাম্মদ আপনি কোথায়? আজকে আপনার সুপারিশ কবুল হয়ে যাবে। আপনার একটা গুনাহগার উম্মতকে টানতে টানতে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমি আদম আমার সুপারিশ কবুল হবে না। আমি এই কথা শুনে ওই ফেরেশতাদের দিকে লক্ষ্য করে বলবো, ও ফেরেশতারা তোমরা দাঁড়িয়ে যাও, আমার গুনাহগার উম্মতকে ততক্ষণ জাহান্নামে দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী আর একবার না দেখব তার নেকি বদিটা দ্বিতীয়বার যতক্ষণ না ওজন করা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা জাহান্নামে দিতে পারবে না। ফেরেশতারা দাঁড়িয়ে গিয়ে বলে লা ইয়াসুনাল্লাহ মা মারাহুম ওয়া ইয়াফালুনা মা ইউমারুন। ফেরেশতারা বলবেন ও আল্লাহর নবী আমাদেরকে আপনি বাধা দেবেন না, আমরা আল্লাহ পাকের নাফরমান ফেরেশতা হতে পারি না। আমাদের নির্দেশ দেওয়া হয়েছে কোন নবীর উম্মত তা দেখব না, কোন নবীর উম্মত জান্নাতে যাবে তা দেখব না, কে জাহান্নামে যাবে তা দেখব না। যাদের নেকি আর গুনাহ নেকি যাদের বেশি হবে তাদের জান্নাতে দেব, যাদের গুনাহ বেশি হবে তাদের জাহান্নামে দেব। কোন নবীর উম্মত আমরা তা দেখব না। আল্লাহ নবী বলেন ওই উম্মতটা আমার গুনাহগার উম্মত, ওকে দ্বিতীয়বার মিজানের পাল্লার কাছে দাঁড় করিয়ে ওর নেকি আর গুনাহগুলো পাল্লায় চাপিয়ে দাও। ফেরেশতারা যখন দাঁড়িয়ে থাকবেন আর একটা ফেরেশতারা এসে বলবেন ইনি হলেন শাফিউল মুজনাবিন, গুনাহগার নবীর উম্মতকারী আজনার সুপারিশ কবুল হয়ে যাবে। ও ফেরেশতারা তোমরা ওই ব্যক্তির নেকি বদিগুলো পাল্লা চাপিয়ে দাও। ফেরেশতারা নিয়ে এসে এই গুনাহ আর নেকি যখন পাল্লা চাপিয়ে দেওয়া হবে দেখবে তার নেকির পাল্লা কম গুনাহটা বেশি হয়ে গেছে। ফেরেশতারা বলবেন ও আল্লাহর নবী আমরা এই জন্য একে গুনাহগার সাব্যস্ত করে জাহান্নামে নিয়ে যাচ্ছিলাম। ফাকাজা জারিদাতান সুম্মা ওয়াদা আলা মিজানিহি। আল্লাহ নবী ওই সময় ছোট্ট একটা কাঠের টুকরার মতো বস্তু নিয়ে ছাগলের চামড়ার মতো বস্তু নিয়ে হালকা নেকির পাল্লা চাপিয়ে দেবে। হাত্তা সাকুলা মুহূর্তের মধ্যে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। রাসূল বলবেন বলো ফেরেশতারা কোথায় যাবে? ফেরেশতারা বলবেন ইতিপূর্বে জাহান্নামী হয়েছিল, এখন আপনার সুপারিশে হলো জান্নাতি। ওই ব্যক্তি মুক্তি পেয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যখন জাহান্নামে ঘোষণা হয়ে গেছি, জাহান্নামের দিকে যখন আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল সামনের দিকে তাকিয়েছিলাম আমি কাউকে সাহায্যকারী পাইনি, ডান দিকে বিবি বাচ্চার জন্য তাকিয়েছিলাম সাহায্যকারী পাইনি, বাম দিকে কাউকে পাইনি, পিছনে কাউকে পাইনি। এই ঘোর বিপদের দিনে আপনি আমাকে কেমন ভাবে সাহায্যকারী হলেন? আল্লাহ নবী বলেন দুনিয়ার বুকে তুমি যে রাতের অন্ধকারে গুনগুন গুনগুন করে দরুদ পড়তে নবীর শানে, আমি রাসূলুল্লাহ সেই দরুদটা নিয়ে আমি তোমার জন্য নেকির পাল্লা চাপিয়েছি। আল্লাহ নেকির বদৌলতে দরুদের বদৌলতে নেকির পাল্লা ভারী করে করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে নবী হলেন শাফাআতকারী। আল্লাহ নবী বলেন জাইয়ানা মাজালিসুকুম বিসসালাতু আলাইয়া ফা ইন্না সালাতুকুম নূরুল লাকুম ইয়াওমাল কিয়ামাহ। তোমরা শরীয়তের মজলিসগুলো, মিলাদের মজলিসগুলো, জিকিরের মজলিসগুলো আমি রাসূলুল্লাহ আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করো। ওই দরুদগুলো আখিরাতের মাঠে আল্লাহ পাক তোমাদের জান্নাতি হওয়ার জন্য নূরে পরিণত করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে নবী হলেন শাফাআতকারী শাফিউল মুজনাবিন। তাহলে অনেক তথ্য দিলাম। নবী কেঁদেছেন আমাদের জন্য, এখনো কাঁদছেন হাবলি উম্মতি বলে। আর দেখা যায় কখনো কখনো গজল অনুষ্ঠান হচ্ছে, গজল হয় না জি, প্রতিযোগিতা হচ্ছে। নদীকে জাজমিন আছে আর একজন গজল পড়ছে কে যাবে মদিনায় মদিনায় রাসূল ঘুমায়। আর জাজমেন্ট বলছে কি এই ফার্স্ট ইয়ার সাইকেল দিয়ে দাও না তো টেবিল ফ্যান দাও। কোন বক্তার মুখে শুনেছেন নবী মদিনায় ঘুমাচ্ছেন না উম্মতের জন্য কাঁদছেন? কোনটা? তাহলে মিথ্যা কথা বললো আর জাজমেন্ট পেরাই দিয়ে দিল কে যাবি মদিনায় রাসূল ঘুমায়। একটু সতর্ক থাকবেন এই রকম গজল থেকে জি। তো সেই নবী আমাদের নবী তারই সাথে এই মজলিস কায়েম হয়েছে। আমি আরেকটু তথ্য দিচ্ছি, কেন দিচ্ছি? ফুরফুরা সিলসিলা সব আমরা করি, ফুরফুরা কাজ করি না।
ফুরফুরা শরীফকে সব ভালোবাসি, কিন্তু ফুরফুরার কাজ করি না। এখনো দেখা যায় অনেক মুরব্বী আছে মসজিদে নামাজ পড়ে যেই বার হলো বাজারে যাওয়ার সময় টুপিটা খুলে পকেটে রেখে দেয়। কেন? শুধু টুপি মাথায় দেওয়া নামাজের সময়